এগুলো সব ক্যালমেরিয়া, চন্দ্রমল্লিকারই ভ্যারাইটি। গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সকালবেলা চলে এসেছি আমার শ্বশুরবাড়ির গ্রাম রানাঘাট ধানতলা থানার অন্তর্গত পুরাতন চাপড়া গ্রামে। সকালবেলা আমার বিশেষ কাজের জন্য এখানে আসতে হয়েছে। বাবান স্কুলে চলে গেল আর আমি এখানে চলে এলাম। এত কিছু ডেসক্রিপশন দেওয়ার একটা কারণ আছে। এই গ্রামটা ফুল চাষের জন্য প্রসিদ্ধ। প্রচুর মানুষ এখানে প্রত্যেক বছর শীতকালে এখানে আসে। আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের গ্রামটা এবং গ্রামের ফুল চাষ সম্বন্ধেও আপনাদের বলবো। আপনারা চাইলে এখানে আসতে পারেন। চলুন ফুল বাগানে যাই, গিয়ে কথা হচ্ছে। এখন যাব আমার দিদির বাড়ি। দিদিকে নেব, কারণ একলা কী করে যাব, এখান থেকে 5-7 মিনিট লাগবে যেতে পায়ে হেঁটে। আমার শ্বশুর মশাইয়ের কিচেন গার্ডেন দেখুন। সবজি চাষ করে প্রত্যেক বছরই শীতকালে, কিন্তু খুব একটা ভালো হয় না। এবার দেখছি হয়েছে, সব রকমই আছে, মূলো, পালং শাক, বেগুন, আর এই যে এটা শশা গাছ একটু কেমন হয়ে গেছে। ওপাশে একটা গন্ধরাজ লেবু আছে, লঙ্কা গাছ, সবই লাগাই, তো এবার ভালোই হয়েছে। ওপাশে এবার টমেটোও রয়েছে। এখন চলে এসেছি দিদির বাড়ি। দিদিকে নেব, নিয়ে যাব ফুল বাগান। আমরা প্রায় পৌঁছে গেছি। দেখুন সাইডটা, চারিদিকে শুধু ফুল আর ফুল। যেখানে রজনীগন্ধা। কোন দিকে যাবি? আগে এই দিকে চল। এদিক দিয়ে চল, এদিক দিয়ে গেলে এগুলো কি লেবু দিদি? মৌসুমি চাষ হচ্ছে এখানে। এই যে চন্দ্রমল্লিকা, ওদিকে এখানে গোলাপ ফুল তুলে নিয়েছে না, বিয়ের সিজন চলছে তো। এই শুধু এই সাদা কালারই আছে, আর এখানে আর এই দিকে অন্য কালার নেই না? এখানে একটাই কালার। তাহলে ওপাশে দেখুন, এই যে ফুলের বুকে সাজানোর জন্য এই গাছগুলো। এই যে মোরগ ফুল গাছ, এর সঙ্গে আবার এটা দেখ রজনীগন্ধার মধ্যে রয়েছে। এই যে চন্দ্রমল্লিকা এখন সবে চারা লাগিয়েছে। আচ্ছা, আমাদের এই অঞ্চলের চাষিদের প্রধান ফসল হচ্ছে এই ফুল চাষ। আগে বেসিক্যালি এখানে রজনীগন্ধা চাষ করা হতো, এখন আস্তে আস্তে সমস্ত রকমের ফুল চাষই এখানে হচ্ছে। ফুল চাষের সঙ্গে সঙ্গে এখানে সবজি চাষ হয় খুব সামান্য পরিমাণে। এই অঞ্চলের কৃষকদের অর্থনীতির বেশিটা নির্ভর করে এই ফুল চাষের উপর। প্রচুর ফুল এখান থেকে বাইরে এক্সপোর্ট করে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রচুর মানুষ এখানে আসে। এখানে সামনেটা আপনাদের দেখাবো যে পিকনিক স্পট মতো তৈরি হয়েছে, পিকনিক করছে, আবার ফুল বিক্রি হচ্ছে। আর বিকেলবেলা হলে তো এখানে ফুচকা বা বিভিন্ন স্ন্যাক্সের স্টল বসছে, মানুষ বেশ এনজয় করে। আর সোশ্যাল মিডিয়ার যুগে প্রচুর প্রচার হয়েছে যে এখানে এরকম ফুল চাষ হয়। সারা মাঠ জুড়ে আপনি দেখতে পারবেন এই ফুল চাষ। আবার সামনে একটা পুকুরও আছে, ওখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে।
একটু দিক তাকাবেন, দেখবেন অনেক রকম ফুল আছে। এই যে পুকুরটা, এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, ওপাশে ঘাট রয়েছে। আর ওই যে বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংটা আপনারা চাইলে রুম ভাড়া নিতেও পারেন। একটু রেস্ট করলেন, পিকনিক করলেন, সারাটা দিন কাটালেন, বেশ ভালোই লাগবে। তবে এখানে রাতে থাকার কোনো ব্যবস্থা নেই, আর রাতে দেখার মতো কিছু নেই। দিনের বেলাটা এনজয় করবেন, আবার সন্ধ্যাবেলা ফিরে যাবেন। একটা অশ্বত্থ গাছ, গরমকালে বিকেলে এসে আবার সব বসে, তখন তো আর অত ফুল থাকে না, সিজনাল ফুল। আমাদের এখানেই বাড়ি, আমাদের গ্রাম এটা। এখানেই বাড়ি? হ্যাঁ, থাকি রানাঘাট। ও আচ্ছা আচ্ছা। ফুলটা ওই তো ওই দিকে তো ফুল গাছ। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ইচ্ছাপুর থেকে। ওই যে ওই দিকটাই বেশি সুন্দর ফুল আছে, চল ওই দিকে এগিয়ে যাই। এই যে মধ্যটা দেখুন, কি অপূর্ব লাগছে দেখতে। কোথা থেকে এসছো তোমরা? রানাঘাট। ও, রানাঘাট। কি ফুল আছে একটু বলবে? আপনি এক এক করে বলতে থাকুন, আমি বলবো। আচ্ছা, ওই হলুদ ফুলটা কি ফুল? এগুলো সব ক্যালমেরিয়া, চন্দ্রমল্লিকারই ভ্যারাইটি। ভ্যারাইটি। চন্দ্রমল্লিকার 300-এর উপর প্রজাতি, এর মধ্যে এটা একটা। আচ্ছা, এগুলো আজকে বাজারজাত করা হবে বিকেলে নাকি? এটা আমাদের অর্ডার আছে, বিকেলে নিয়ে যাবে। আচ্ছা, এখান থেকে বিকেলে নিয়ে যাবে। ও মাঠেই আসবে? হ্যাঁ, এখানে আমরা ফুলগুলো রেডি করে দেবো, এখান থেকে নিয়ে যাবে বিকেলে। এই যেগুলো গ্যাডিওলাস, এখনো ফুল ধরেনি। ওদিকে দেখলাম ফুল হয়েছে, এখানে ছোট ছোট চারা। এবার বলি আপনারা কিভাবে আসবেন। আপনারা প্রথমে রানাঘাট স্টেশনে নামবেন, নেমে টোটো স্ট্যান্ডে যাবেন। যে কোনো টোটোকে যদি বলেন ধানতলা থানার পুরাতন চাপড়া গ্রামে যাব, আপনারা এক টোটোয় চলে আসবেন এবং টোটো রিজার্ভ করেও আপনারা আসতে পারেন। টোটো রেখে দিলেন, সারাদিন ঘুরলেন, এনজয় করলেন, ছবি তুললেন, তারপর আবার বিকেল হলে ফিরে যাবেন। এবার আমার বাড়ি ফেরার পালা। এখন বাড়ি যাব না, এখন যাব আগে দিদির বাড়ি, তারপর ওখান থেকে আবার বাড়ি চলে যাব। সবাই ছবি তুলছে, ভিডিও করছে। এই যে এখানে ফুচকার স্টল বসেছে, এটা বিকেল পর্যন্ত থাকবে। বিকেল পর্যন্ত তো। আমরা বেশ 7 ঘন্টা হলো বাড়ি ফিরলাম। ফিরে দিদির বাড়িতে দুপুরের খাবার খেলাম। এবার বাড়ি ফিরবো, কারণ বাবান আবার চলে আসবে। বাবান আসার আগে আমাকে ফিরতে হবে। ফিরেছি অনেকক্ষণই হলো, তারপর দুবার পড়ানো ছিল টানা, একটু রেস্ট করতে পারিনি। ভীষণ ক্লান্ত লাগছে এখন। সারাদিন দুপুরবেলা রোদের মধ্যে ঘুরেছি, তারপর গেছি এসছি, শরীরে একটা ক্লান্তি ভাবই আছে আমার। তা সুবীরকে বললাম
আমি আজকে আর করতে পারছি না, তুমি রাতের খাবারটা কিনে নিয়ে এসো। ও তাই রুটি তরকারিটা কিনে নিয়ে আসবে, আর বাবান গেছে পড়তে, ওর বাবারও একসঙ্গে ফিরে আসবে। সব জামা কাপড়গুলো রেখে গেছিলাম, সেগুলো গুছাবো, তা ব্লগটা এন্ড করতে পারিনি। যাই হোক, ওরা বাড়ি আসুক, একসঙ্গে আমরা রাতের খাবারটা খাবো। ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। গুড নাইট। এই যে পুকুরটা, এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, ওপাশে ঘাট রয়েছে। আর ওই যে বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংটা আপনারা চাইলে রুম ভাড়া নিতেও পারেন। একটু রেস্ট করলেন, পিকনিক করলেন, সারাটা দিন কাটালেন, বেশ ভালোই লাগবে। তবে এখানে রাতে থাকার কোনো ব্যবস্থা নেই, আর রাতে দেখার মতো কিছু নেই। দিনের বেলাটা এনজয় করবেন, আবার সন্ধ্যাবেলা ফিরে যাবেন। এই ফুল বাগানকে কেন্দ্র করে প্রচুর মানুষের যেমন কর্মসংস্থান হয়েছে, যেমন ওই যে ওপাশে দেখাচ্ছি গিয়ে ফুলের স্টল বসেছে, আর টুকটুকি থেকে শুরু করে সমস্ত। এই যে মন্দিরটা, মন্দিরের সঙ্গে একটা অশ্বত্থ গাছ। গরমকালে বিকেলে এসে আবার সব বসে, তখন তো আর অত ফুল থাকে না, সিজনাল ফুল। আমাদের এখানেই বাড়ি, আমাদের গ্রাম এটা। এখানেই বাড়ি? হ্যাঁ, থাকি রানাঘাট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ফুল গাছ ওই তো ওই দিকে তো অনেক ফুল গাছ। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ইচ্ছাপুর থেকে। ও ও তো আবার ব্লগ করছে। আপনি কি ব্লগ করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো অসুবিধা হবে না। ওই যে ওই দিকটায় বেশি সুন্দর ফুল আছে, চল ওই দিকে এগিয়ে যায়।